নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। আপনারা সব সময় বাড়িতে ফুল পেতে চাইলে এই গাছটি অবশ্যই লাগান। এই ফুল গাছটি সব সময় ফুল পাওয়া যায়। গরমকালে, শীতকালে, যে কোনো সময় আপনি এই গাছ থেকে ফুল পাবেন। এই ফুল গাছটির নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফুল গাছটি কাটিং থেকে খুব সহজেই গ্রো হয়ে যায়। এই গাছের কাটিং থেকে চারা করতে হলে এরকম একটা সুস্থ দেখে ভালো ডাল ভেঙে নিন বা কেটে নিন, যেই ডালে কোনো কুড়ি যেন না থাকে, এবং তারপরে এই সুস্থ ডালটিকে আপনি যে কোনো জায়গায় যে কোনো মাটিতে পুঁতে দিন। শীতকাল হোক বা বর্ষাকাল হোক বা গরমকাল হোক, যে কোনো সময় এই গাছের এরকম ডাল কেটে মাটিতে বসাতে পারলেই এই গাছ বেঁচে যাবে। এই গাছ কখনোই মরে না। টবে বা মাটিতে যেখানে খুশি আপনি বসিয়ে রাখুন, বৃষ্টি হোক বা রোদ হোক, কিচ্ছু হবে না, এই গাছ ঠিক বেঁচে যাবে। আপনারাও এরকম কোনো ফুল গাছের টবে বসিয়ে দিতে পারেন। এখন যে গাছটি দেখছেন, এই গাছটিকেও আমি ঠিক একই পদ্ধতিতে ডাল থেকে কাটিং করে চারা তৈরি করেছি। তো এই গাছটি আমার এখন প্রায় 6 মাস বয়স। এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং 12 মাস পাওয়া যায়। তো যখনই প্রচুর পরিমাণে ফুল হয়ে যায়, তারপরে আমি এই গাছটিকে কাটিং করে দিই, সব ডালগুলো ছেঁটে ফেলে দিই, এবং তারপরে আবার ঠিক এই গাছ গ্রোথ নিয়ে নেয় এবং এত সুন্দর ঝাঁকড়াভাবে গ্রোথ নেয়। এই গাছে অবশ্যই বেশি সানলাইটের প্রয়োজন হয় না। আপনারা বেশি রোদে রাখলে দেখবেন এই গাছগুলি ঝিমাতে শুরু করবে। এই গাছগুলিতে দিনে 1 ঘন্টা রোদ পেলেই অনেক। তার কম রোদ পেলেও খুব ভালো গ্রোথ হয় এই গাছ। অবশ্যই এই গাছগুলি একটু ছিমাযুক্ত স্থানে বসাবেন এবং টবে, একটু বড় টবে বসাবেন, 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে। তো এই গাছের খাবার হিসেবে আমি বেশি কিছুই দিই না, এই একই খাবার আমি সব গাছেই দিই। এই কলার খোসা পচা জল এবং পেঁয়াজ আর রসুনের খোসা পচা জল। শুধুমাত্র এই লিকুইড সারগুলিই আমি এই গাছে ইউজ করি, তাতেই এত সুন্দর রেজাল্ট, এবং যখন ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয়। তো বন্ধুরা, এই সারটি যখন গাছে ইউজ করবেন অবশ্যই এটিকে 1:10 অনুপাতে আপনারা মিশিয়ে নেবেন। এটি 100 গ্রাম যদি লিকুইড নেন তাহলে 1 লিটার জল নিয়ে নেবেন। এরকমভাবে মিশিয়ে গাছে প্রয়োগ করবেন, তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই গাছ আপনারাও বাড়িতে লাগান এবং খুব সহজে, খুব কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পেয়ে যান। এই ফুল গাছে কোনো পোকামাকড়ও লাগে না, যার জন্য কোনো কীটনাশক স্প্রে করতে হয় না, এবং এই ফুল গাছে কোনো ফাঙ্গাস আক্রমণও হয় না, যার জন্য কোনো ফাঙ্গিসাইডও লাগে না। অতএব গাছে কোনো এনপিকেও স্প্রে করতে হয় না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই লিকুইড দিন এবং কিছু অল্প পরিমাণে গোবর সার দিন, আর কিচ্ছু লাগবে না। এই গাছে কোনো রকম খাবার ছাড়া এই গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা 12 মাস পাবেন। অবশ্যই মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে, এই গাছে প্রচুর পরিমাণে জলও লাগে। তো বন্ধুরা, এই গাছের নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, এবং আপনারাও এই গাছ একটি হলেও লাগান। এইটুকুই পরিচর্যা করুন এবং 12 মাস এই গাছ থেকে ফুল সংগ্রহ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।